नमस्कार बंधुरा এই মুহূর্তের সবথেকে বিগ ব্রেকিং নিউজ ভারত সরকার থেকে একটি বড়সড় উদ্যোগ নিয়ে ফেললো। এবার পশ্চিমবঙ্গ সহ ভারতের যতগুলি রাজ্য রয়েছে এবং রাজ্যের মধ্যে যতগুলি জেলা রয়েছে সমস্ত জেলার মধ্যে যতগুলি গ্রাম রয়েছে প্রত্যেকটা জায়গাকে ছোট ছোট টুকরো টুকরো করে দেওয়া হবে। আর এই টুকরো টুকরো অংশের এক একটি কোড এবার দিতে চলেছে ভারত সরকার। আর তার জন্য নতুন প্রকল্পের সৃষ্টি করলো। আজকের এই প্রশ্নতে আপনি 12টি প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিও থেকে। আর এই 12টি প্রশ্নের উত্তর জেনে নিলেই আপনি এই প্রকল্পটি সম্পর্কে 100% শিওর হয়ে যাবেন। কোথায় কি হবে, কোথায় কিভাবে আপনি ব্যবহার করবেন সব কিছু রয়েছে আজকের ভিডিওতে। এই যে প্রকল্প, এই প্রকল্পটির নাম হচ্ছে ডিজি পিন। আর এই প্রকল্পটির কিভাবে ব্যবহার করতে হবে, কত সংখ্যক ডিজি পিন আপনি পাবেন, কি এই প্রকল্প কিভাবে টুকরো করে ভাগ করা হবে, কিসের ভিত্তিতে ভাগ করা হবে রয়েছে আজকের ভিডিওতে। এই প্রকল্পটি কোথা থেকে তৈরি করছে ভারত সরকার আর কত সংখ্যার পিন দেবে, আর সব থেকে বড় কথা হচ্ছে এই পিনগুলির সাথে মানুষের ব্যক্তিগত জীবনের কতটা প্রভাব পড়বে সব কিছু নিয়ে আজকের বিস্তারিত আলোচনা রয়েছে। আর পুরো প্রমাণ সহ আপনাদের সামনে নিয়েছি, শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন। যদি আপনি না দেখেন তাহলে আপনার এলাকাটি কখন ভেঙে টুকরো হয়ে যাবে ডিজিটালি সেটি আপনি কিন্তু অফলাইনে থেকে কিছুই জানতে পারবেন না। তো চলুন শেষ পর্যন্ত আগে ভাগে সব কিছু জেনে নিন। পরিষ্কারভাবে এখানে লেখা রয়েছে দেশে এবার ডিজিটাল পিন এবং প্রতি বর্গ মিটারের নতুন ঠিকানা এবার হতে চলেছে। দেশ জুড়ে চালু হচ্ছে জিও কোডেড অ্যাড্রেসিং সিস্টেম, জিও কোডেড অ্যাড্রেসিং সিস্টেম। আর এবার যে মানচিত্রে থাকা আমাদের সমস্ত এলাকাগুলিকে 16 বর্গ মিটারে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হবে। আর প্রতিটি টুকরোকে 10 সংখ্যার একটি কোড দেওয়া হবে, যেই কোডটি আপনারা ব্যবহার করতে পারবেন। আর এই যে কোডগুলি ভারত সরকার দিতে চলেছে, আর এই কোডগুলিতে ব্যবহৃত হবে আলফা নিউমেরিক কোড। তার জন্য কিছু সংখ্যা রয়েছে এবং কিছু সংকেত রয়েছে, সেগুলি মিলিয়ে এবার তৈরি হবে আলফা নিউমেরিক কোড। কিছু অক্ষর এবং কিছু সংখ্যা রয়েছে। আপনাদের যেটি জেনে থাকার বিষয় সেটি হচ্ছে আজকের যে বড় আপডেট, শহর থেকে গ্রাম এবং এলাকা ভিত্তিক যে গলি গলি আমরা ঠিকানা দিয়ে দিয়ে নামগুলি খুঁজি বা লিখি, সেগুলির দিন আগামীতে শেষ হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাধের যে প্রকল্প ছিল ডিজিটাল ইন্ডিয়া প্রকল্প, সেই ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পেরই হাত ধরে এবার আসছে ডিজি পিন বা ডিজিটাল পিন। এই প্রকল্পটি সম্পর্কে আপনাকে অবশ্যই জেনে নিতে হবে। প্রতি 16 বর্গমিটার অন্তর লেখা হবে নতুন ঠিকানা, আর যেই ঠিকানা আপনিও ব্যবহার করতে পারবেন। শেষ পর্যন্ত দেখুন কিভাবে। দেখুন, ভারতীয় ডাক বিভাগের আওতায় যে গ্রিড ভিত্তিক এই ডিজিটাল অ্যাড্রেসিং সিস্টেমটির বাস্তব রূপদান করবে আইআইটি হায়দ্রাবাদ থেকে। এটি কিন্তু আপনাদের অবশ্যই জেনে থাকতে হবে। আর তার সাথে রয়েছে কেন্দ্রের যে উদ্যোগ ডিজিটাল ইন্ডিয়ার আওতায় দেশ জুড়ে চালু হয়েছে অনলাইন পরিষেবা সংক্রান্ত বিভিন্ন প্রকল্প। আর তার মধ্যেই এই প্রকল্পটি কিন্তু একেবারে নতুন রূপে। তবে আপনাদের মনে রাখতে হবে, যেখানে থাকবে না কোনো গৃহকর্তা, অফিস কাছারি বা প্রতিষ্ঠানের নাম, এই যে প্রকল্পটি ভারত সরকার নিয়ে হাজির হয়েছে এটি কিন্তু 4 মিটার দৈর্ঘ্য এবং 4 মিটার প্রস্থের নিরিখে গোটা দেশকে টুকরো টুকরো করে ভাগ করে দেওয়া হবে। এমনকি সমুদ্র বা জল সীমানাকেও কিন্তু ভাগ করবে এই প্রকল্পের মধ্য দিয়ে। অর্থাৎ প্রতিটি টুকরোই আয়তন দাঁড়াবে 16 বর্গমিটার। আর এর জন্য লক্ষ লক্ষ চৌকো ছোট ছোট এলাকাকে অক্ষাংশ এবং দ্রাঘিমার যে দ্রাঘিমাংশ রয়েছে, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশে অনুযায়ী কিন্তু এবার এই ভাগটি করতে চলেছে। তার জন্য একটি নতুন কোড তারা দেবে, নতুন কোড তৈরি করবে। আর আপাতত এই আলফা নিউমেরিক কোডগুলি হবে 10 অঙ্কের। তো বুঝতে পারছেন 10 অঙ্কের এই কোড আসতে চলেছে আপনার এলাকার জন্য, কিন্তু এগুলি প্রযোজ্য। আর তাতে সংখ্যা এবং ইংরেজি অক্ষর দুটিই থাকবে, যেগুলি আপনাকে প্রথমে বলে দেওয়া হয়েছে। আর সেগুলি হবে সাধারণ মানুষের ডিজিটাল ঠিকানা, যার পোশাকি নাম হবে ডিজি পিন। আপনাকে প্রথমে বলে দিয়েছি ডিজি পিন। আর এই ডিজি পিন ব্যবহার করে আপনি ছোট ছোট এলাকাকে খুঁজে বের করতে পারবেন খুব সহজেই। তবে যে নতুন প্রকল্প চালু করার আগে আমাদের পশ্চিমবঙ্গে অবশ্যই মতামত চাইবে কেন্দ্রীয় সরকার। তাছাড়া প্রত্যেকটি রাজ্যের মতামত অবশ্যই চাইতে হবে, যেহেতু সেই রাজ্যটিকে ডিজিটালিভাবে টুকরো করতে চলেছে, এমনকি আপনার গ্রামটাকেও টুকরো করতে চলেছে ডিজিটালিভাবে। সেই কোড আপনারও কিন্তু জেনে রাখতে হবে। তবে মনে রাখার বিষয় হচ্ছে, কিন্তু এই যে ডিজিটাল কোড বা এই যে টুকরো করছে এটি কেন করছে,
তাহলে আপনাদের মনে রাখতে হবে গোটা দেশকে এভাবে টুকরো টুকরো করে ভাগ করা গেলে ভারত সরকার মনে করছে যে কোনো এলাকাকে চিহ্নিত করা সহজ হবে। শুধু অনলাইনেই নয়, অফলাইনেও কিন্তু এর ব্যবহার করা যাবে। আর যে কোনো এলাকায় বহু মানুষ যদি বসবাস করে, অর্থাৎ জনঘনত্ব বেশি থাকে, সেখানকার বসবাসকারীদের আরও কিন্তু নির্ভুলভাবে চিহ্নিত করতে চাইছে ভারত সরকার। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে 16 বর্গমিটার জায়গা কতটুকু। এই 16 বর্গমিটার জায়গায় এই রকমভাবে ছোট ছোট অংশে পুরো দেশকে কিন্তু ভাগ করতে চলেছে। আর তার জন্য ডিজি কোড ব্যবহার করবে ভারত সরকার। আর প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনায় একটি নির্দিষ্ট এলাকাকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে চিহ্নিত করে দেবে এই ডিজি পিন। পাহাড় থেকে সমুদ্র, নদী থেকে দুর্গম অঞ্চলে যে কোনো জায়গাকেই কিন্তু সহজেই খুঁজে বের করে নিতে পারবে সরকারি আধিকারিকরা। আর কোনো ব্যক্তিগত তথ্য দেওয়া থাকবে না এই ডিজি পিনে, যেটি আপনাদের বলছিলাম যে কোনো ব্যক্তিগত তথ্য থাকবে কিনা, দেখা গেল কোনো কারো নাম বা কোনো কিছু আরও কিছু তথ্য। তবে আপনাদের সম্পূর্ণভাবে এখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে কোনো ব্যক্তিগত তথ্য এই ডিজি পিনে থাকবে না। ফলে কারো তথ্য বা ডেটা হ্যাক বা ফাঁস হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে কিন্তু এটি কেন্দ্রীয় সরকার থেকে দাবি করেছে। তবে এই সংক্রান্ত যাবতীয় তথ্য জনসাধারণের সামনে তুলে ধরা হবে, আরও বিস্তারিত আসবে। তবে ওয়েবসাইট থেকে বা অন্য কোনো পদ্ধতিতে যে কেউ এই ধরনের যে ডিজি পিন সেটি কিন্তু আপনিও পেয়ে যাবেন। তবে মনে রাখার বিষয় হচ্ছে এই কাজের শুরুতে প্রাথমিকভাবে দেশকে 8টি জোন বা এলাকাতে ভাগ করা হবে। আর তারপরে ছোট ছোট টুকরো টুকরো করে আপনার এলাকাকেও বা আপনার গ্রামটিকেও ভাগ করে দেওয়া হবে। তবে সংশ্লিষ্ট মহল থেকে যেটি দাবি করছে যে 16 বর্গমিটার এলাকাকে এলাকা ভিত্তিক করা হচ্ছে, তাই বর্তমানের কোন ঠিকানায় একাধিক ডিজি পিন হতে পারে। দেখা গেল যে একটি এলাকাকে ভাগ করে দেওয়া হয়েছে, আর তারপরে এলাকাতে ভাগ করতে গিয়ে সেই অফিসটা হয়তো আগের কোডে পড়ে গেছে। তবে এর জন্য কোনো অসুবিধে আপনার হবে না। আবার দেখা গেল যে কোনো একটি রাস্তা বা কোনো ব্যক্তির জায়গা কিনেছে বা জায়গা হস্তান্তর করেছে, এমন কারো নাম বদলে গেলেও এই পিনের সাথে তার কোনো প্রভাব পড়বে না। আপনি জমি কিনলেন বা আপনার জমির নাম পরিবর্তন হয়ে গেছে, আপনার মালিকের নাম পরিবর্তন হয়ে গেছে, বা কোনো একটি এলাকার বা কোনো একটি গলির নাম পরিবর্তন হয়ে গেছে, তার সাথে এই ডিজি পিনের কোনো সম্পর্ক নেই। ডিজি পিনে আপনি নির্দিষ্ট এলাকাকে অবশ্যই কিন্তু চিহ্নিত করতে পারবেন। আর এই জন্যই এর ডিজি পিন ভারত সরকার থেকে নিয়ে আসছে। আর এই ডিজি পিন সম্পর্কে বিস্তারিত আপডেট আবারও আপনাদের সামনে আসবে। আপাতত যতটুকু খবর এসছে সবটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম। ডিজি পিন কী আর কিভাবে ব্যবহার হবে আপনারা অনলাইনেই পাবেন। হায়দ্রাবাদ থেকে তৈরি হচ্ছে 10 সংখ্যার ডিজি পিন ভারত সরকার থেকে দেবে। 16 বর্গমিটার অংশের টুকরো টুকরো করে দেওয়া হবে গোটা দেশকে। আর এক একটি জায়গায় নির্দিষ্ট জায়গার খবরাখবর পেতেই ভারত সরকার থেকে এই আপডেটটি নিয়েছে। এতটুকুই আপনাদের তথ্য দিলাম। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধু বান্ধবের সাথে চ্যানেলটিকে শেয়ার করে সাবস্ক্রাইব করতে সাহায্য করবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।